আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল টিউটোরিয়ালস ভ্যালিতে। বন্ধুরা, আজকে আমি খুবই এক্সাইটিং একটা ফোন নিয়ে কথা বলার জন্য আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 7 নিয়ে। কেন ইনফিনিক্স নোট 7 নিয়ে কথা বলতেছি? এই 2 দিন হলো ইনফিনিক্স বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে ইনফিনিক্স নোট 7 এর পিকচার দেখা যাচ্ছে এবং স্পেসিফিকেশন দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি বাংলাদেশে ইনফিনিক্স নোট 7 লঞ্চ হতে যাচ্ছে, এটি তার একটা নিদর্শন। সো আমরা আজকে কথা বলবো ইনফিনিক্স নোট 7 নিয়ে। কোথাও যাবে না, ফিরে এসেছে ছোট একটা ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমে আমরা এর প্রাইসিংটা একটু যদি জানি, এই ইনফিনিক্স নোট 7 কিন্তু 4 মাস আগে লঞ্চ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমি যদি পাকিস্তানের সাথে একটু কম্পেয়ার করি, পাকিস্তানে এটি 29,000 রুপিতে লঞ্চ হয়েছে, বেস ভেরিয়েন্ট 6 এবং 128 জিবি সেটা। এবং তাহলে এটা যদি আমি ডিরেক্ট কনভার্ট করি 15,000 টাকার নিচে হয়, 14,500 সামথিং হয় বাংলাদেশি টাকায়। আবার এখন কেন এটা এরকম আপনাকে বলতেছি 14,000 সামথিং এ লঞ্চ হবে, এটা আমার মনে হচ্ছে কারণ হট 9 প্লে যেটা কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ হলো, এটার দাম কিন্তু 10,000 টাকা, 464 জিবি, যেটার পাকিস্তানি লঞ্চ হয়েছিল 18,000 রুপিতে, 18,000 পাকিস্তানের রুপিতে। সো সেই মোতাবেক কারেন্সি দিয়ে কমপ্লিট আমার মনে হয় 14,000 টাকার রেঞ্জে এটা লঞ্চ হবে। 15,000 নিচে তো অবশ্যই, 14,000 সামথিং এরকম। সো 14,000 15,000 টাকার রেঞ্জের ভিতরে ইনফিনিক্স নোট 7 আমাদের কি কি অফার করছে সবকিছু নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। বন্ধুরা, কিন্তু বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে? বক্সে থাকছে বন্ধুরা, প্রথমে বক্সগুলো আপনার ডিভাইসটি পেয়ে যাবেন, তারপরে আপনারা একটি গ্লাস প্রোটেক্টর পাবেন, সাথে ডকুমেন্টেশন পাবেন, ওয়ারেন্টি কার্ড পাবেন, এবং বন্ধুরা একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এবং ডাটা কেবল পাবেন, ব্যাক কভার পাবেন, খুবই ভালো মানের ব্যাক কভার পাবেন। সো এই হচ্ছে বক্স কন্টেন্ট। দেখে সেবারের পোর্টস এন্ড বাটনস বন্ধুরা, এর উপরের দিকে একদম ক্লিন, নিচের দিকে থাকতেছে বটম ফায়ারিং স্পিকার, সাথে 3.5 মিলিমিটার জ্যাক এবং ইউএসবি পোর্ট, সাথে নিচে প্রাইমারি মাইক্রোফোন। এবং বন্ধুরা, বাম দিকে থাকতেছে সিম ট্রে, বাম দিকে সিম ট্রে ট্রিপল স্লট, অর্থাৎ মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 256 জিবি পর্যন্ত। বন্ধুরা, ডান দিকে থাকতেছে খুব ইন্টারেস্টিং, ডান দিকে থাকতেছে ভলিউম রকার এবং বন্ধুরা পাওয়ার অন অফ বাটন, যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রি অ্যাপ্লাইড, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। এটা কিন্তু খুব একটি স্পেশাল ফিচার। বন্ধুরা, এবারে ডিজাইন। বন্ধুরা, ডিজাইনের দিক থেকে খুব দুর্ধর্ষ একটি প্রিমিয়াম ফিল হবে। 15,000 টাকার রেঞ্জে যদি আমি সবচেয়ে মাস্টার ক্লাস ফোন রেডমি 9, তার থেকে অনেক প্রিমিয়াম ফিল হবে, মনে হবে আপনার গ্লাস বডির মতো। এবং বন্ধুরা, এর পিছনে ক্যামেরা হচ্ছে গোল কাট আউট, নোকিয়ার ফোনগুলোর মতো বা OnePlus 7 এইরকম ডিজাইনের। সো ডিজাইনের দিক থেকে দুর্ধর্ষ হচ্ছে 3টি কালারে পাওয়া যাবে, হোয়াইট এবং গ্রিন, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। হোয়াইট এবং গ্রিন দুইটি খুবই দুর্ধর্ষ কালার এবং জ্যামিতিক গ্রেডিয়েন্ট ডিজাইন পাবেন। সো অসম ডিজাইনের ব্যাপারে, ডিজাইনের দিক থেকে আমরা একে 10-এর ভিতরে তাইসিস র্যাঙ্কিং এ 9.5 দিতে হচ্ছে। বন্ধুরা, এবারে ডিসপ্লে। ইনফিনিটিও ডিসপ্লে বলছে ইনফিনিক্স। তো এতে 6.95 ইঞ্চি, প্রায় 7 ইঞ্চির কাছাকাছি একটি ডিসপ্লে, যা এইচডি প্লাস রেজলিউশন 720 পিক্সেল, এবং এতে ব্যবহার করা হয়েছে 5 হোল, বললাম ইনফিনিটিও ডিসপ্লে। সো ডিজাইন খুব বড় ডিসপ্লে এবং চীন বেজেলের তুলনায়, প্রাইসের তুলনায় চীন বেজেলের কথা বললে নাই বললেই চলে, একদম ঠিকঠাক, সবকিছু একদম পারফেক্ট আমার মনে হচ্ছে ডিসপ্লের ব্যাপারে। এখানে আমরা ফুল এইচডি প্লাস, যেহেতু 15,000-এর কাছাকাছি চলে যাচ্ছে, রেডমি 9 কিন্তু ফুল এইচডি প্লাস, কিন্তু এটাতে ফুল এইচডি প্লাস নেই। তারপরেও একটি বিশাল বড় ডিসপ্লে। সো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ব্যাপারে আপনারা খুব ভালো রকম ফিল পাবেন। সো ডিসপ্লেতে আমরা যদি টাইসিস র্যাঙ্কিং দিই, 10-এ একে দিতে হচ্ছে 8.5। এতে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G70, যেটি একটি বাজেট গেমিং চিপসেট। সো চিপসেট হিসেবে ভালো হয়েছে আমি বলবো। তবে রেডমি 9-এ G80 ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখানে G70। সো ভালো, এবং এতে একটি অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, যেটি 2 GHz ক্লক, যার 2টি কোর 2 GHz এবং বাকি 6টি কোর 1.7 GHz। এবং এতে জিপিইউ হিসেবে ব্যবহার করেছে Mali G52 EE MC2। সো জিপিইউ, সিপিইউ এবং প্ল্যাটফর্ম, এবং এতে অ্যান্ড্রয়েড 10 ব্যবহার করা হয়েছে, XOS 6.2 থাকছে আউট অফ দ্য বক্স। তো সবকিছু মিলিয়ে আমি একে 10-এর ভিতরে 8 দিতে হচ্ছে। ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 48 মেগাপিক্সেলের কোয়াড সেটআপ, যা গোল ক্যামেরা বাম খুব কম, মানে মডারেট আছে বলা যায়। সো ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের 3টে সেন্সর। তো 2 মেগাপিক্সেলের বাকি 3 সেন্সরে খুব ভালো কাজ না করলেও, বাট 48 মেগাপিক্সেলের যে মেইন সেন্সর, সো ব্যাক ক্যামেরা হিসেবে খুব ভালো কাজ করবে, ফটো খুবই সুন্দর হবে। এবং ফ্রন্টে বন্ধুরা ব্যবহার করা হচ্ছে 16 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে, অর্থাৎ ইনফিনিটিও ডিসপ্লে, ভিতরে 60 মেগাপিক্সেলের সেলফি শুটার। সো সামনে এবং পিছনে 1080p আপনারা ভিডিও শুট করতে পারবেন। তো সবকিছু মিলে ক্যামেরা ফিচার, নাইট মোড থেকে শুরু করে সকল ধরনের ভালো ফিচার পাবেন। দিক থেকে 9 পাচ্ছে, কারণ 48 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। সো 14,000 রেঞ্জের মধ্যে 48 মেগাপিক্সেল, এটা কিন্তু কেউ দিচ্ছে না।
এতে ব্যাটারি ব্যবহার করেছে 5000 mAh, হিউজ ব্যাটারি উইথ 18 ওয়াট ফাস্ট চার্জ। সো বুঝতেই পারছেন, যেহেতু মাইক্রো ইউএসবি, তারপরেও আমার মনে হয় ফাস্ট চার্জিং সাপোর্ট করছে, কুইক চার্জ 3.0 সাপোর্ট দিবে এবং একটা হিউজ ব্যাটারি, এবং যেহেতু মিডিয়াটেক Helio G70, সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় ব্যাটারি ব্যাকআপ খুব দুই দিনের মতো অনায়াসে পেয়ে যাবেন আপনারা। এবং ক্যামেরাতে Infinix Note 7 পেয়ে যাবে 9। বন্ধুরা, এতে সকল ধরনের সেন্সর ব্যবহার করেছে, প্রক্সিমিটি জাইরো থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট তো বললাম, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, এরকম সকল ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। সো সকল ধরনের সেন্সর এবং প্রাইস কেটিং এর জন্য কোন রকম সেন্সর কাটাকাটি করা হয়নি। এর খারাপ দিক, এখন আমি 14,000 টাকা যদি এর আমি প্রাইস রেঞ্জ ধরি, 14,000 আশেপাশে, 14,000 রেঞ্জের ভিতরে আমি আসলে এর কোনো খারাপ দিক খুঁজে পেলাম না। হ্যাঁ, বলতে পারেন Helio G70 একটি 14-15,000 G80 হয়তো ব্যবহার করা যেত, বাট G70 হিসেবে 14,000 এবং ইনফিনিক্স কিন্তু এই ভালো প্রসেসর দিয়ে কখনোই কোনো ফোন লঞ্চ করেনি। তো তাদের আগের অনুসারে এই G70 কিন্তু যথেষ্ট আপগ্রেড, এবং আমার মনে হয় যারা ইনফিনিক্স লাভার আছেন বাংলাদেশে, তো তারা একটি খুব ভালো Redmi 9 এবং Realme 5 এর খুব ভালো একটি কম্পিটিটর আসতে চলেছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। এটি আসার পরে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। Redmi 9 এর খুব ভালো কম্পিটিশন হবে, এবং বাংলাদেশের মার্কেট, মোবাইল মার্কেট খুব ভালো কম্পিটিটর, যত বেশি কম্পিটিশন থাকবে আমাদের কনজিউমারদের জন্য তত বেশি ভালো। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।